সাথে একটা কুকুর ছিল যার নাম হলো কিতমির। কুকুরটার নাম কি ভাই? জোরে বলে। খুদায়া दरियो मदद से मिला दो खुदाया शराबे मुहब्बत पिला देगे खुदाया पैगंबरों का रोज़ा दिखा देंगे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना शबा तू बता दे किधर है ये मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना। शबा तू बता दे किधर है ये मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना। जिनकी खातिर कुरान नाजिल हुआ, ओ मुहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत पर माशाअल्लाह माशाअल्लाह वला आले सय्यिदिना। এত বড় জলসা। এই গ্রামের নামটা কি? চেঙ্গাখালী। চেঙ্গাখালী হযরত মাওলানা হাফিজ আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে জলসা। হয়তো আমি ওনাকে দেখেছি কি জানিনি, তাহলে ছোট ছিলাম হয়তো, কিন্তু মানুষের মুখ থেকে ওনার নাম আমি প্রায় শুনে থাকি। কি বললাম? মানুষের মুখ থেকে ওনার নাম প্রায় শুনে থাকি। কথা বুঝলেন? 30টা বছর সীতাপুর মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট উস্তাদ ছিলেন, উস্তাদুল আসাতেজা ছিলেন, ছাত্রদের শিক্ষক ছিলেন, বড় বড় ছাত্রদের শিক্ষক। তার সনে জলসা সবে 11টা বাজে, সবে 11টা বাজে। আল্লাহর ওলি জলসা হলে দেখতাম, আগেকারে দেখতাম, কেন মোহাব্বত কমে গেছে কি জানি। আগে দেখতাম সব জায়গায় আছে, এখনো শুধু এইখানটা দেখছি। প্রায় জায়গায় তো আল্লাহ নিয়ে যাচ্ছে, বাংলার তো কোনায় কোনায় যাচ্ছি দেখছি আল্লাহর ওইদের স্মরণে জলসা। লোক চুপ করে বসে থাকে, বাচ্চা ছেলে ওয়াজ করলেও বসে থাকে, আমি দেখেছি। বনবন্ধু আর কিছু কমে 2 লক্ষ একটা আল্লাহর ওলির মাজারে জলসা আছে হুজুরের, 2 লক্ষ লোক চুপ করে বাচ্চা ছেলে ওয়াজ করতে বসে থাকে। কেন জানি? নিয়ত করে লাই। আমাদের এলাকার আল্লাহর ওলির জলসা আমরা কেন ঘুরবো? ওরা নিয়ত করে আমাদের এলাকার আল্লাহর ওলির জলসা আমরা কেন ঘুরবো? আমরা বসে থাকবো, বাইরের লোক ওরা এসে ঘুরুক, আমরা বসে থাকবো। এখন কেস হয়ে গেছে কি, কেসে বাইরের লোক এসে বসে, গ্রামের লোক এসে ঘুরছে বেশি। হ্যাঁ কি না বলে? এইটাই হয়ে যাচ্ছে, যার জন্য খবরদার
এত বড় জলসা দেখতে কেমন লাগছে, ওয়াজ আর কি করব, আলোচনা কি করব। আপনারা এসে বসেন বাপ সোনার মানিকেরা, খবরদার হুজুরের স্মরণে জলসা, এত বড় শিক্ষিত জ্ঞানী মানুষ, আল্লাহ পাকের মাহবুব বান্দা মানুষ, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের হাতে হাত রাখা মানুষ, তার জলসা আমরা সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মহাব্বতের মানুষ, চেঙ্গাকালীর মানুষ, প্রতিবেশী মানুষ, আগত ভাই মানুষ, সব দাদা পীরের মহাব্বতের মানুষ, সেই আল্লাহর ওলির স্মরণে জলসা কেন ঘুরবো? জান্নাতি বাগানে এসে বসে যান বাপ। আমি কিতাবের মধ্যে পড়েছি, যে এলাকায় যার স্মরণে জলসা হয়ে থাকে সেই মাহফিলে, সেই অলি বান্দার মাহফিলে বসলে আল্লাহর অলিরা লিখেছেন রুহানি ভাবে আল্লাহর অলিদের জলসায় সেই অলি আল্লাহর খাস ফয়েজ আল্লাহ পাক নসিব করিয়ে দিয়ে থাকে। একবার জড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? সেই জলসা এসে বসে যান, বসে যান, এটা মহাব্বত জিকির করুন কালমে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम। ओ कल्बे दिल को नूर से चुमा, जिसमें चमके एक कलमा बोल ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সংক্ষিপ্ত কথা, মুআজ্জাজ মুকাররম উপস্থিত আমার প্যারে হাজির মজলিস, বিশেষ করে আমার মঞ্চের নিচে উপবিষ্ট সম্মানিত দিন দরদি আল্লাহওয়ালা আমার মুরব্বিয়ান গণেরা, নওজওয়ান তরুণীরা, আল্লাহ পাকের খাস রহমত, আজকে আল্লাহ পাকের মাহবুব বান্দা ওলি বান্দা স্মরণে দাড়ি মানে ইসলে সব দুয়ার মাহফিল আজকে আল্লাহ কায়েম করেছেন আপনাদের খালি। এমন এক বাগান, এমন এক মাহফিল আল্লাহ পাক আপনাদের কায়েম করেছেন, যে বাগানটার নাম হলো ইজা মারাতুম বিরিয়াজুল জান্নাত ফারতাউ ক্বালা মা রিয়াজুল জান্নাত ক্বালা হালাকুজ যিকির রাহু তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক যারা এই বাগানে এসে বসবে, শুধু আল্লাহর ওলির স্মরণে জলসা এসে বসবে না, তারা আল্লাহ পাকের একখানা জান্নাতি বাগানে বসে যাবে। আল হাবিলিল ফতুয়ার ভেতর লেখা আছে, যারা এই রকম জান্নাতি বাগানে বসে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জীবনে জিন্দেগির ছোট্ট ছোট্ট সাগিরা গুনাহ কি এই বাগানে বসার খাতিরে আল্লাহ মাফ করে দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, দিস ইজ মাই রিকোয়েস্ট অল কাইন্ড অফ পিপল। ভাই এই জন্য বলছি, খবরদার, আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসলাম না, এত মানুষের ভিড়, আমার গাড়িটাই 10 মিনিট 15 মিনিট রাস্তা আটকে গেল। কি বললাম? গাড়িটা 10 মিনিট রাস্তায় আটকে গেল, আর জলসার দিকে তাকিয়ে দেখি লোকজন নেই। দেখতে ভালো লাগলো না খারাপ লাগলো? জোরে বলো না। খারাপ লাগলো না? এত বড়, বিশেষ করে আল্লাহর ওলির স্মরণে জলসা। কি গো, ওলির স্মরণে জলসা, খবরদার সোনার মানিকের এসে বসে যা, বসে যা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, কেননা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে যিকরুস সালিহিনা কাফারা, যে জায়গাতে ওলিদের আলোচনা হয়ে থাকে, যে জায়গাতে আল্লাহ পাকের বন্ধু বান্দাদের আলোচনা হয়ে থাকে, যে জায়গাতে আল্লাহ পাকের দোস্ত বান্দাদের আলোচনা হয়ে থাকে, ওই জায়গাতে যারা বসে যায় আল্লাহ পাক আল্লাহ
তাআলা ওলি বান্দাদের আলোচনা শোনার খাতিরেতে শ্রোতাদের পূর্বের গুনাহগুলোকে আল্লাহ পাক কাফারা হিসাবে ক্ষমা করে দিয়ে থাকে। ও যুবকেরা, ও চেঙ্গাখালীর মুরব্বিয়ানগণেরা, এইরকম জলসা তো আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুরও করেছিল, এরকম জলসা তো খাজা গরিবি নওয়াজও করেছিল, এরকম জলসা তো জামানার বড় পীর করেছিল, এরকম জলসা তো আল্লাহর ওলি ছোট হুজুর করেছিল। ও যুবকেরা, এরকম জলসা তো আল্লাহ নবী সাহাবারাও করেছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, ইজাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী জলসাতে মদিনা জমিন থেকে দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমতে নবী আমার হাজির হয়ে গিয়েছিলেন। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, পৃথিবীর জমিনেতে আমি আল্লাহর ওলিদের অনেক জীবনী পড়ে দেখেছি, দেখতে পেয়েছি অনেক আল্লাহর ওলি জলসাতে মদিনার নবী থেকে আল্লাহ নবী রুহানি হালতে হাজির হয়ে গিয়েছিল। আজকে হতেই পারে আল্লাহ যদি মনে করে, আল্লাহ যদি চান, চেঙ্গাখালী আল্লাহর ওলি হাফেজ আব্দুল লতিফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জলসাতে আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রূহানি হালতে পাঠিয়ে দিতে পারে। কথা বুঝলেন না? এত বড় জলসা, এত সম্মানিত জলসা, নাম শুনেছি ইনার শানে। জি, ভালো করে বুঝে নিবার চেষ্টা করে। উঠে অন্য আলোচনা করবো ভাবছিলাম, কিন্তু করতে গিয়ে চিন্তা করলাম আলোচনা করার আগে দাড়ি পাল্লা একটু গুটিয়ে নি, দাড়ি পাল্লা না গুটিয়ে মাল মেপে লাভ নাই। এই জন্য দাড়ি পাল্লা গুটোতে চাইছি। অস্ত শুনছি, সবচেয়ে বড় বিষয় হলো যারা আল্লাহর ওলিদের ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে, যারা আল্লাহ দোস্তদের মোহাব্বত করে আল্লাহ তাদের মোহাব্বত করে, যারা আল্লাহর বন্ধুদের দুশ্মনী করে আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। জোরে বলুন সুবহান। তাফসীর রুহুল মানিতে আমি পড়েছিলাম, কোরআন পাক আয়াত আছে, তাফসীর রুহুল মানিতে পড়েছিলাম। আপনার সকলে আসহাবে কাহফের জীবনী পড়েছেন, জানেন আসহাবে কাহফের জীবনী পড়েছেন, আল্লাহর ওলিদের জীবনী কোরআন পাক আল্লাহ দিয়েছেন। আসহাবে কাহফ, তাদের সাথে একটা কুকুর ছিল যার নাম হলো কিতমির। কুকুরটার নাম কি ভাই? জোরে বলে। হ্যাঁ, মাশাআল্লাহ, শুনছেন? তার মানে আপনার বিরক্ত হচ্ছেন না তো? তো হুজুরকে দাওয়াত করেছি, হুজুর তো ওয়াজ শুরু করে দিতে পারে। হুজুর ওয়াজ শুনে শুধু ডাকছে কেন? মৌমাছি ঝাঁক মধুর চাকে গিয়ে প্রথম ঝাঁক করে না, মৌমাছিকে বহুত ফুলে ফুলে ঘুরতে হয়, হ্যাঁ কি না বলে? বহুত ফুলে ফুলে ঘুরতে হয়, শুধু একটা ফুলে ঘুরে না। প্রত্যেক দিন কিছু কম বেশি 500 থেকে 700 মাইল একটা মৌমাছি উড়ে ফুলের জন্য। কিসের জন্য? ফুলের জন্য। তারপরে অত সুন্দর মধু পায়। অস্ত করে দিতে পারতাম, দেখে মনটা খারাপ লাগলো। এত বড় ওলির সানে জলসা গ্রামের লোকগুলো এসে বসে না। কিতমির বলে একটা কুকুর আসহাবে কাফের ওলি বান্দাদের পিছনে পিছনে হেঁটে যায়। তাফসীরে রুহুল মানিতে লেখা আছে একটা কুকুর ওলি বান্দার পিছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে অনুসরণ করে।
অলি বান্দা থেমে যাচ্ছে, কুকুরও থেমে যাচ্ছে। অলি বান্দা হেঁটে যাচ্ছে, ও কুকুরও হেঁটে যাচ্ছে। আসহাবে কাফেদের ভেতর থেকে একজন অলি বান্দা চিন্তা করলেন, কুকুরটা আমাদের পিছনে যাচ্ছে, হয়তো আমাদের দুশ্মনীরা কুকুরটার কারণে আমাদের সম্পর্কে জানতে পেরে যাবে। তাই অলি বান্দা কি করেছিল, রাস্তা তিনি একটা ঢিলা উঁচু করে নিয়ে একটা পাথর উঁচু করে কুকুরটার দিকে ছুড়ে দিয়েছিল, যাও। কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছিল। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, তাফসীরে রুহুল মানির মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের ওলি বান্দা যখন কুকুরটার দিকে ঢিলা ছুঁড়ে দিল, ঢিলা ছুঁড়ে দিবার সাথে সাথে ওই কুকুরখানা আল্লাহ পাকের হুকুমেতে দুটো পা জমিনে রেখে দিয়ে দুটো পা আসমানের দিকে উঁচু করে নিয়ে ওই কুকুরটা মানুষের মতো জবানে বলেছিল, ইন্নু ইহিব্বুল মুহসিনিন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আপনি আমাকে এমন করে ঢিলা মারবেন না, আপনি এমন করে আমাকে ঢিলা ছুঁড়ে মারবেন না। আমি কুকুর হতে পারি, আমি আল্লাহ পাকের ওলি বান্দাদের বড়ই মহব্বত করে থাকি। ও যুবকেরা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিল, এই আমার কুকুর, এই আমার কুকুর, তুমি তো পৃথিবীর জমিনেতে আমার ওলি বান্দার পিছু অনুসরণ করা জানলে না। ও কুকুর, তুমি পৃথিবীর জমিনেতে আমার নেক বান্দাদের, আমার বন্ধু বান্দাদের পিছন অনুসরণ করা ছাড়লে না। আল্লাহ বলেছিল, ও পৃথিবী শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক যখন আমি আমার সাহাবে কাফ ওলি বান্দাদের এখানে যখন আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেব, ও পৃথিবীর নামক কুকুরটিকে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, আমি আল্লাহ পাক ওলি বান্দাকে অনুসরণ করার কারণেতে ওই কুকুরটাকে ওলি বান্দাদের পিছন 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 আমি আল্লাহ পাক ওই কুকুরটাকে জান্নাতি করে দেব। ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, সেই ওলি বান্দার স্মরণে জলসা, সেই মাহবুব বান্দার স্মরণে জলসা, একটু কি সময় আপনার দিতে পারলেন না? একটু কি মহাব্বত অন্তরে জাগিয়ে তুলে, একটু কি ভালোবাসা জাগিয়ে তুলে, একটু কি জান্নাতি বাগানে বসে আল্লাহর ওলির মহাব্বতটা অন্তরে জাগিয়ে তুলতে পারলেন না? ও যুবকেরা, কেননা সেই মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে, সেই মুসলিম শরীফের মধ্যে লিখা আছে, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাকে একদল ওলি বান্দা বান্দিকে আল্লাহ পাক ডাক দেবেন। ও যুবকেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও ওলি বান্দা, যাও চলে যাও, যাও চলে যাও, আমি আল্লাহ পাক তোমাদের এখানে জান্নাত দান করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? এই চাচা শরীরটা খারাপ না, কি বলেন তো আপনি? জীবনতলায় প্রত্যেকটা জলসাইতে তুমি বসে আছে সামনে, এইবারে মনে এক জায়গায় আজকেই দেখছি আপনার শরীরটা খারাপ না? না, অনেক জলসা করি তো দেখি প্রত্যেক জলসায় সামনে বসে থাকে আর এরকম জোরে খুব চেঁচায়, কথা বুঝলেন না? আজকে দেখছি যে এক মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখেন, কেন আমি অনেকদিন তো জীবনতলায় অনেক মাশাআল্লাহ অনেক জলসা করি, আল্লাহ নিয়ে আসে, কথা বুঝলেন না? আর দেখতে প্রত্যেক জলসায় বসে আছে নাকি? আর এই বছর কিন্তু দেখিনি, এই বছর এই প্রথম দেখা হচ্ছে। দেখ আল্লাহ সবাইকে ভালো রাখেন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছে সেই মুসলিমের ভেতরে আছে, এ ওলি বান্দা যাও, আমি আল্লাহ আমার জান্নাতে চলে যাও। যখনই বলবে না, ওলি বান্দাকেও দাঁড়িয়ে যাবেন, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলবে, এ ওলি বান্দা, আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে। আল্লাহ বলে, আয় আমার বন্ধু, আল্লাহ বলে ওলি মানে বন্ধু, দোস্ত, আয় আমার দোস্ত, আপনার জান্নাতে যান। ওলি বান্দা বলে, আল্লাহ যাবো না জান্নাতে, আল্লাহ জানেন সব। আল্লাহ পাক রহমতের তাজাল্লি ধাক্কা মেরে আল্লাহ বলবেন, আয় আমার ওলি বান্দা, তোমরা কেন জান্নাতে যাবে না?
কেন যাবে না তোমরা? আল্লাহ পাকের ওলি বান্দা কানু ইসাল্লুনা মানা ওয়া ইয়াহজুনা মানা ওয়া ইয়াশুমুনা মানা। সহি মুসলিমে আছে ওলি বান্দারা আল্লাহ পাকে বলে, আল্লাহ কিছু বান্দাকে দেখতাম যারা আমার সঙ্গে নামাজ পড়তো। কি করতো? জোরে বলো, কি করতো? নামাজ পড়তো। ওই ইয়াহজুনা মানা, কিছু বান্দা আপনার ছিল যারা আমার সঙ্গে হজ করতো। ওই ইয়াশুমুনা মানা, কিছু বান্দা ছিল আমার সঙ্গে রোজা আদায় করতো। আল্লাহ ওরা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। ওলি বান্দারা বলবে, আল্লাহ বলে ওদের ভেতর কিছু বান্দা তারা গুনার কারণে জাহান্নামে চলে গেছে, গুনার কারণে জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন মুসলমানের ছেলেরা নওজোয়ানেরাম, ও চেঙ্গাখালী যুবকেরা, আল্লাহর ওলিদের মহব্বত করলে কি ফায়দা হতে পারে, কি লাভ হতে পারে? সেই মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছেন আল্লাহ পাকের ওলি বান্দা সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দেবেন। ও যুবকেরা, আল্লাহ পাকের বন্ধু বান্দা আল্লাহ পাকের দরবারে সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দিয়ে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক যারা আমাদের সঙ্গে রোজা রাখতো, যারা আমাদের সঙ্গে থাকতো, আমাদের সাথে নামাজ আদায় করতো, আল্লাহ পাক তারা তো আজকে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ পাক, আল্লাহ ওদেরখানে ছেড়ে আমরা কেমন করে আপনার দয়া জান্নাতে যেতে পারি? আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত আমাদের ব্যক্তিগুলোকে, আমাদের সঙ্গীগুলোকে, আমাদের সাথীদের জান্নাতি না করে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। ও যুবকেরা, বলার সাথে সাথে আল্লাহ পাক ওলি বান্দা প্রতি আল্লাহ পাক রাজি হয়ে খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক বলবেন, আখিরি জুমান আরাবতো, আখিরি জুমান আরাবতো। ও ওলি বান্দা, কেঁদো না, কেঁদো না, চিন্তা করো না। এই আমার ওলি বান্দা, তোমরা পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনেতে আমি আল্লাহ পাক আমাকে তোমরা খুশি করে দিয়েছো, রাজি করে দিয়েছো। আমি আল্লাহ পাক তোমাদের এখানে আজকে কিয়ামতের ময়দানে খুশি রাজি করে দেবো। ও আমার ওলি বান্দা, আপনারা যান, চলে যান জাহান্নামের নিকটে, চলে যান জাহান্নামের নিকটে গিয়ে আপনাদের পরিচিত পরিচিত, আপনাদের পরিচিত পরিচিত ব্যক্তিগুলোকে নিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতে চলে যান। ও যুবকেরা, সেই মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের ওলি বান্দাগণেরা আল্লাহ পাকের হুকুম মোতাবেক গুটি গুটি পা পেলে জাহান্নামের নিকটে গিয়ে পরিচিত 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 লোকগুলোর হাত গুলো ধরে আল্লাহ পাকের ওলি বান্দারা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে আসবে। জোরে হবে না? সহিহ মুসলিম থেকে বলছি, বানোয়াট কথা বলছি না। মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, বানোয়াট কথা বলছি না। ওলিদের ভালোবাসলে লাভ আছে, মাহবুব বান্দাদের ভালোবাসে লাভ আছে। আলেম হতে পারো না পারো, ছাত্র হয়ে যাও। ছাত্র হতে না পারো, আলেমের অনুসারী হয়ে যাও। আলেমের অনুসারী, আলেমের সোহবতে থাকো। আলেমের সোহবতে থাকতে পারো না পারো, কমসে কম আলেমদের ভালোবাসে, মোহাব্বত করো। এতে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আল্লাহ জান্নাতি করে দেবে।
হাদিস পাকে আছে ইজা ইস্তেমা, আমি ঘটনা পরে বলছি, দুই একটা কথা অন্য ওজ করবো অন্য হয়েছে নাকি দেখে হাল দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। এত বড় মানুষ, এত শিক্ষিত মানুষ, এত জ্ঞানী মানুষ, এত আল্লাহর মাহবুব বান্দা মানুষ, যার শহরে জলসা। আমরা একটু বাজারে ঘুরেছি, ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি, হই হাই করেছি, ঘরে শুয়ে পড়লাম। দিস ইজ দ্য হেভেন। এটাই কি জলসা? এটা তো জলসা নয়, এটা তো ওলি বান্দার মহব্বত হলো না। আপনি কি আমার কথা রাগ করছেন নাকি? রাগ করবেন না, বিরক্ত হবেন না। হ্যাঁ, রাগ করবেন না, বিরক্ত হবেন না। পীরের আওলাদ দাওয়াত করেছেন, সময় খুব সংক্ষিপ্ত, তাই তো দু একটা কথা না বললে হয় না। আমি কাউকে গায়ে দুঃখ দিবার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। কিসের জন্য বলছি? বুঝার জন্য বলছি। নিজের কথা বলছি না, বুঝার জন্য, যাতে পরকালে শান্তি পায় সেই কথা বলছি। হ্যাঁ কি না বলে সেই কথা বলছি, দুঃখ দিয়ে বলছি না, বিশ্বাস করে। আমি জানি আমাকে দাওয়াত করে চোখ বন্ধ করে ওয়াজ করে পালাবো, ও আমিও জানি, কিন্তু কেমন লাগে। আমার সব দাদা পীরের মুরিদ, সব আল্লাহর ওলিদের মহব্বতের গিরাম, সব আল্লাহ পাকের মাহবুব বান্দাদের ভালোবাসনেওয়ালা গিরাম, সব ওয়াজ করে চোখ বন্ধ ওয়াজ করে দিয়ে পেলে গেলে হবে? আমার একটু কর্তব্য আছে। দাদা পীর বলেছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ বলেছেন, আমার দুই ছেলে, আমার দুটো ছেলে আছে, একটা হলো আটির ছেলে, একটা হলো কলমের ছেলে। আমি আব্দুল কাদের, আমি হলাম আটির ছেলে দাদা হুজুরের। দাদা হুজুর বলছে আমার মুরিদরা হলো, আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওরা হলো আমার কলমের ছেলে, ওরা হলো আমার কমলের ছেলে। এত বড় পীর কি এরকম কথা কোনো পীর বলেনি। অন্যান্য পীর সাহেবেরা শুধু আলেমদের বায়াত করত, আলেম ছাড়া বায়াত করতেন না। তুমি মাঠে খাটো, তুমি কি বায়াত হবে? বায়াত করতো না। দাদা হুজুরকে আল্লাহ পাক ৭৪ এমন পীর করেছিলেন। দাদা হুজুর শুধু আলেম নয়, শুধু হাফিজি নয়, মাটি কাটা, সোনার কাজ করা, ইটের কাজ করা, পাথরের কাজ করা, হ্যাঁ, মুচি কাটা, মেথর কাটা, সবাইকে দাদা হুজুর বায়াত করেছিলেন। একবার জড়িয়ে বলুন সুবহান। দাদা হুজুর বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এত ক্ষমতা দিয়েছে, আমি মনে করলে গুড়টা আমি আমার জীবনটা জঙ্গলে কাটতে দিতে পারতাম, কিন্তু চিন্তা করলাম এই জঙ্গলে কাটাই আমার নবীর উম্মতদের কি হবে, যার জন্য আমি আবু বকর সিদ্দিক গ্রামে গ্রামে ঘুরে আমি আমার নবীর দ্বীনের খেদমত করছি, যাতে আল্লাহ পাক আমার নবীর উম্মতদের খালি জান্নাতি করে দেয়। একবার জোরে বলুন সুবহান। তো ওলিদের চিন্তাধারা এত সুন্দর ছিল, আমাদের একটু ওলিদের প্রতি মহব্বত থাকবে না? তাহলে ওলি আল্লাহদের চিন্তাধারা এত সুউচ্চ ছিল, আমাদের কি ওলিদের প্রতি সামান্য ভালোবাসা থাকবে না? হাদিস পাকে আছে, ইজা ইস্তেমাল আলিমু আল আবিদু আলাস সিরাত। এটার মানে হলো আল্লাহ পাকের কিছু আলিম বান্দা এবং আবেদ বান্দাকে আল্লাহ ফুলসিরাত, যাকে আমরা আমাদের বাংলা ভাষায় বলি ফুলসিরাতের পোল, ফুলসিরাতের পোলের নিকটে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, দাঁড় করে রেখে দেবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতি গণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফুলসিরাতের নিকটে ওলি বান্দাদের দাঁড় করিয়ে দেবেন। দান করিয়ে দিয়ে কি বলবেন? ইকরারুল আবিদিন উদখুলুল জান্নাতা লিবাদাতিকাম। ও যুবকেরা, আল্লাহ পাক ইবাদতকারী বান্দাদের ঘরে ডাক দিয়ে বলতে থাকবেন, আয় আমার ইবাদতকারী বান্দারা, যাও চলে যাও, যাও চলে যাও, আমি আল্লাহ পাক তোমাদের ঠিকানা, আমি আল্লাহ পাক তোমাদের ঠিকানা, আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। জোরে হবে না?
আরো জোরে হবে না? তাকবীর দাও দেখি, না আরেক তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ বলে আবেদ তোমরা জান্নাতে যাও, তোমরা আমি ইবাদত করে কাটিয়ে দিয়েছি। ইকালুল আলিম, আল্লাহ আলেমদের বলে আলেম তোমরা এই জায়গাটায় দাঁড়াও, তোমরা এই পোলের সামনে দাঁড়াও। তো না আলেমরা আল্লাহ পাককে বলে আল্লাহ ওদের এখানে জান্নাতিতে দিলেন, ইবাদতকারী বান্দাদের জান্নাতে পাঠিয়ে দিলেন, তা আমাদের দিলেন না, আমাদের কেন দাঁড় করালেন? হাদিস পাক, আল্লাহ আপনি আমাদের কেন দাঁড় করালেন? আল্লাহ কি বলেছেন দেখেন, ওলি বান্দার আল্লাহ কি পাওয়ার দিয়েছে, দেখেন দেখেন কি পাওয়ার দিয়েছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক ওলি বান্দা দেখারেন, আল্লাহ পাক আলেম বান্দা দেখারেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ফাকামা মাকামাল আম্বিয়া, ও আলেম বান্দারা তোমরা এখানে দাঁড়াও, আমি আল্লাহ পাক তোমাদের এখানে বড়ই মহব্বত করি, বড়ই পিয়ার করি, বড়ই ভালোবাসি, বড়ই পিয়ার করি। আয় আমার ওলি বান্দারে এখানটাতে দাঁড়াও, এখানটাতে দাঁড়াও। আয় আমার ওলি বান্দারে আমি আল্লাহ পাক আজকে কিয়ামতের ময়দানে আমি আমার আম্বিয়াদের খাতিরেতে, আমি আমার নবী আলাইহি আজমাইনদের ওসিলা করে, নবী আলাইহি আজমাইনদের শাফাআতের খাতিরেতে আমি আল্লাহ পাক গুনাহগার বান্দা বান্দীকে আমি আল্লাহ পাক জান্নাতি করে দিয়েছি। আল্লাহ পাক আলেম বান্দাদের ঘরে ডাক দিয়ে বলতে থাকবেন, এই নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম বান্দাদের ঘরে ডাক দিয়ে বলতে থাকবেন, আয় আমার আলেম বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ পাক এই কিয়ামতের ময়দানে এত সম্মানিত করিয়ে দেব, এত ইজ্জতদার করিয়ে দেব, যাও চলে যাও, যাও চলে যাও। নবীরা ফাকামা মাকামাল আম্বিয়া, নবীরা যেই জায়গাতে দাঁড়িয়ে আমি আল্লাহ পাক আমাকে বলেছিল আল্লাহ পাক আপনি গুনাহগারদের মাফ করে দিন। ও আমার আলেম বান্দা বান্দিগণেরা, আমি আজকে আল্লাহ পাক আলেমদের শাফাআতের খাতিরেতে, বন্ধু বান্দাদের শাফাআতের খাতিরেতে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অগণিত গুনাহগার বান্দা বান্দীদের আমি আল্লাহ মাফ করতে করতে, আমি আল্লাহ মাফ করতে করতে আমি আল্লাহ পাক জান্নাতি করে দেব। জোরে হবে না? তা আল্লাহ পাকের ওলি বান্দা আলেম বান্দার দাম আছে কি না? জোরে বলে দাম নাই? দাম আছে তো রাস্তায় ঘুরছে ছেলেরা, কেন ঘুরছে? আসল কথা ওদের মনে মহব্বত নেই। কি বললাম? ভালোবাসা কমে গেছে, মহব্বত কমে গেছে। হচ্ছে হচ্ছে কি বললাম? সব জলসা সমান নয়। কি বললাম? সব জলসা সমান নয়। জলসার ভেতরে কিছু ভাগ আছে, স্পেশালিটি আছে। একটা ক্লাসে সবাই ফার্স্ট বয় হয় না, একটা ক্লাসে সবাই ফার্স্ট বয় হয় না, একজনই ফার্স্ট বয় হয়। হ্যাঁ কি না বলেন না? না 10 জন ফার্স্ট বয় হয়? ওরকম জলসার মধ্যে ভাগ আছে। দাদা হুজুরের ছেলে নওহুজুর রহমাতুল্লাহ আলাইহি এমনি মুখে বলেননি, আমি নওহুজুর আমি আমার নিজে চোখেতে দেখেছি, আমি আমার নিজে চোখে দেখেছি। মদিনা শরীফের জমিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর আব্বাজার মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জলসাতে আল্লাহ নবী আল্লাহর হুকুমে রুহানি হালতে হাজির হয়ে থাকে। একবার জোরে বলেন সুবহান। সব জলসা ফার্স্ট হয় না, এই জলসা কবুলিয়াতের দিকে এগিয়ে থাকে, মনে রাখবে। আল্লাহর ওলিদের মহব্বত করতে শেখেন, ভালোবাসতে শেখেন। ওলিদের খাতিরে আজ টুপি পেয়েছি, ওলিদের খাতিরে চাঙ্গাখালীর মানুষেরা, বাংলার মানুষেরা আজ দাড়ি রাখতে শিখেছে।
ওলিদের খাতিরে আর চ্যাঙ্গাখালী জমিনে মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, বাংলার জমিনে মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে। হিস্ট্রি পড়ে দেখে নেবেন এই বাংলা, আসাম, বিহার, এই এপার বাংলা ওপার বাংলার মুসলমানদের ভেতরে ইসলামের যে আন্দোলনটা ঘটিয়েছিল ওটা অন্য কেউ ঘটায়নি, ওটা আল্লাহর ওলিরা ঘটিয়েছিল। তার মধ্যে ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ওসিলাই এ বাংলা ও বাংলা, বিহারের বর্ডার এরিয়াটা, উড়িষ্যার বর্ডার এরিয়াটা, বিহারের বর্ডার এরিয়াটা, উড়িষ্যার বর্ডার এরিয়াটা, আসাম রাজ্যটাতে আল্লাহ পাক দাদা পীর ওসিলাতে মুসলমানদের ঘরে আল্লাহ মুসলমানদের মতো কায়েম করানো শিখিয়েছে। একবার জোরে বলেন সুবহান। জোরে বলবেন না কথা, উনার ওসিলাতেই এত কিছু ওলিদের ওসিলা আমরা পেলাম। হ্যাঁ, তখন একটা ছেলে মাদ্রাসায় পড়তে গেলে টাইম বলতো, মাদ্রাসায় কোথা, বললো যা 100 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে যা, গাড়িও ছিল না। এত বড় গ্রাম খুঁজলে পাওয়া যেত, একটা হাফেজ পাওয়া যেত নি, হ্যাঁ কি না বলে? এখন ঘরে ঘরে আলেম হয়ে গেছে হাফেজ। কারণটা কি, ব্যাপারটা কি? এসব ওলিদের চাষের ফল, ওলিদের চাষের ফল আমরা। আর সেই ফল হয়ে যদি ওলিদের ভুলে যায়, মনে রাখতে হবে আমাদের দুর্দশা ভালো নাই, খারাপের দিকেই যাবে। কি বললাম? দুর্দশা খারাপের দিকেই যাবে। তা না হলে জায়গার নাম বলবো না, একটা অন্য দেশে ওয়াজ করতে গেছি, নাম বলতে কেমন লাগে, মুখে এত বড় দাঁড়ি, দেখলাম আমার সঙ্গে ফজরের নামাজ পড়লো। কি বললাম? নামাজ পড়ে দেখলাম মদের দোকান খুলে ফেললো। কি বললাম? এ শুনছেন কথা? তার মানে কি, ও চাষ করেছিল, ফলও পেয়েছিল, কিন্তু সেই ওলিদের মোহাব্বত রাখেনি, নামাজ পড়ছে, কিন্তু এসে কি করলো? আমার দেশে না, অন্য একটা রাজ্যের দেশের কথা বলছি, নাম বলে সব জানতে পারবেন, তো বলছি দেশের নাম বলছি না। বলে কি, বলার মতো বেটাই নামাজ পড়লে মিটে গেল। এই যে মদের দোকান করছে, এই বিক্রি করছে, ওটা হালাল না হারাম? জোরে বল না। হারাম খাবে, হারাম খেলে কি হবে? হারাম শরীরে রক্ত হবে, গায়ে ক্ষমতা হবে, হারাম ক্ষমতা হবে। ওই শরীরে যত আল্লাহ আল্লাহ করে সেজদা করো, তোমার নামাজের দাম নাই, কবুল হবে না, হবে না, হবে না। কথা বুঝলেন না? হবে না। তা ওই জন্য বলছি, এইসব ভুগছে কেন? ওলিদের ভুলে যাচ্ছে বলে, মাহবুব বান্দাদের ভুলে যাচ্ছে বলে। অথচ তাফসীরের ভেতরে আছে, তাফসীরের ভেতরে লেখা আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওলি বান্দাদের এত পাওয়ার দেবে, এত শক্তি দেবে, এত ক্ষমতা দেবে, আল্লাহ পাক ওলি বান্দাদের খাতিরেতে আসমানের তারকা সমতুল্য, আসমানের তারকা সমতুল্য গুনাহগার বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে ওলিদের শাফাতের খাতিরে আল্লাহ জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? হাদিস পাকে আছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা, হাদিস পাকে আছে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক শাফাতের ক্ষমতা দেবে, অধিকার দেবে। একটা তো সবাই জানেন, ওটা হলো নবী আলাইহি আজমাইন দেখারে আল্লাহ পাক শাফাতের অধিকার দেবে। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, আলেম উলামা, যারা হাক্কানি আলেম ওলি বান্দা হয়ে গেছে, সেই আলেম উলামা ওলি বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শাফাতের অধিকার দেবে। হাদিস পাকে আছে। যুবক, তোমার মধ্যে ওলির মোহাব্বত না থাকে, পরিষ্কার বলে দিচ্ছি, শোনো, কিয়ামতের ময়দানে তুমি ওলি বান্দার শাফাত পাবে না। কি বললাম? শাফাত পাবে না। যদি ভালোবাসা মোহাব্বত না থাকে, মোহাব্বত ভালোবাসা থাকে, ইনশাআল্লাহ পানির কাছে থাকলে পানি ছিটা গায়ে পড়তে পারে কি পারে না? ওলি বান্দাদের কাছে থাকলে, ওলি না হতে পারি, ওলি বান্দাদের ছিটাটা গায়ে পড়তে পারে। হয়তো একদিন আমি আপনি নামাজি হয়ে যাব, হ্যাঁ কি না বলেন না? জোরে বলে, নামাজি হয়ে যাব। ওই তো ওলিদের ওসিলে আল্লাহ তোমাকে আমাকে ভালো নেক করে দেবে, জান্নাতির পথে করে দেবে। কথা বুঝলেন না? অত সহজ নাকি? আল্লাহ পাকের মাহবুব বান্দা এমনি তেমনি হয়ে যায়নি, উল্টো পাল্টা বকে হয়ে যায়নি।
মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার ওলি বান্দাদের জন্য ও যুবকেরা আল্লাহ পাক বলে দিয়েছে আমি আমার ওলি বান্দাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় বলে রাখি না, আখিরাতেও কোনো ভয় বলে রাখি না। আমি আল্লাহ পাক আমি আমার ওলি বান্দাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় বলে রাখি না, আখিরাতে কোনো ভয় বলে রাখি না। ও যুবকেরা আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ট্রেনে করে চেপে চেপে ফার্স্ট ক্লাস ট্রেনে করে চেপে চেপে বনগা জমিন থেকে দাদা হুজুর মাটিন টেনে চেপে চেপে যাচ্ছিল। সে